যে আখেরি চাহার সোমবারটা আসলে কি? আসলে আখেরি চাহার সম্বা হচ্ছে এমন একটা দিন, এটা ফার্সি ভাষা, আখিরি মানে শেষ, আর চাহার সম্বা বলতে গেলে এখানে বুধবার বলা হয়েছে। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য শেষ বুধবার। এই শেষ বুধবারটা এ কারণে যে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাত্র 5 দিন পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন, তারপরে তিনি ইন্তেকাল করেছেন আর কি। মানে সফর মাসের শেষ বুধবার, এরকম শেষ বুধবার সফর মাসে। এটা ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবারে সুস্থ হওয়া তো দূরের কথা, তিনি এই দিনে অসুস্থ হয়ে গিয়েছিলেন। এটা ইতিহাসের অগণিত কিতাবের মধ্যে লেখা আছে। আপনি যদি শামসুত তাওয়ারিখের 1008 আর 9 নম্বর পৃষ্ঠাটা দেখেন, সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির 26শে সফর রোজ সোমবার দিন যে লোকদেরকে রোমকদের সাথে জিহাদের জন্য নির্দেশ দিয়েছিলেন। और 27 सफर से सोमवार को उसामा इब्ने जायद आमिर लश्कर मुकर्रर किए गए এবং সফর মাসের 27 তারিখ মঙ্গলবার দিন ওসামা ইবনে জায়েদকে সেই দলের সেনাপতি নির্ধারণ করেন। 28 सफर चाहर सोमवार को अगरचे आप बीमार हो चुके थे लेकिन अपने हाथ से निशान तैयार करके ओसामा को दिया। যদি 28 সফর বুধবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন, তারপর তিনি নিজ হাতে হযরত ওসামাকে মানচিত্র তৈরি করে দিয়েছিলেন। अब कुछ की नौबत न आई थी कि आखिर रोज चाहर सोमवार और अव्वल शब पंज सोमवार में आपकी अलालत खौफनाक हो गई। एमन की सफर मासेर शेष बुधवार दिन नबीजी सल्लल्लाहु आलैहि वसल्लमेर अवस्था एकेबारे खाराप হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনের রাত্রি থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এশার নামাজের জন্য পড়ানোর নির্দেশ দেন। তাহলে এই সমস্ত কিতাব থেকে আমরা দেখতে পেলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা শুরু হয়েছিল 11 হিজরির 28শে সফর রোজ বুধবার দিন। শুধু তাই নয়, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বাদায় ওয়ান নেহার 5ম খণ্ডের 370 নম্বর পৃষ্ঠার মধ্যেও এই বিষয়টিকে পরিষ্কার করেছেন যে সফর মাসের একেবারে শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা শুরু হয়েছিল। তিনি বলেন, মাসের অবশিষ্ট দিনগুলো সমূহ মুহররম ও সফর মাস মদিনায় অবস্থান করলেন এবং ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযানে পাঠাবার ঘোষণা দিলেন। লোকজন যখন এই অবস্থায় ব্যস্ত ছিল, তখন সফর মাসের শেষ রাতগুলিতে কিংবা রবিউল আউয়াল মাসের প্রথম ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অসুস্থতার সূচনা হলো, যাতে আল্লাহ তাকে তুলে নিয়েছিলেন। তাহলে এখানে স্পষ্ট আমরা দেখতে পেলাম যে সফর মাসের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন, অথচ এই সমস্ত লোকগুলা বলেন যে নবীজি নাকি সুস্থ হয়েছিল, এজন্য তারা আনন্দ মানাচ্ছে। তাছাড়া যারা আখিরি চাহার সোমবার পালন করে থাকে তারা বলে যে বুধবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন এবং 7 মশকের পানি দ্বারা গোসল করেছিলেন। তো তাদের জানা থাকা দরকার যে এই ঘটনাটা বুধবার দিনের ছিল না, বরং এই ঘটনাটা ছিল বৃহস্পতিবার দিন। অসংখ্য হাদিসের মধ্যে এবং ইতিহাসের কিতাবের মধ্যে মুহাদ্দিসিন কেরামগণ বিষয়টা বর্ণনা করেছেন। যেমন আপনি যদি আল বাদায় ওয়ান নেহার 378 নম্বর পৃষ্ঠা দেখেন, সেখানে হাফেজ ইবনে কাসির বলেন, এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতের 5 দিন আগে বৃহস্পতিবার একটি অতীব গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন, যাতে তিনি সকল সাহাবীর তুলনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য শ্রেষ্ঠত্ব বিবৃতি করে দিয়েছিলেন। ঘরের লোকেরা এমন 7টি মশক হতে তার গায়ে পানি ঢাললেন যেগুলোর মুখের বাঁধন খোলা হয়নি। তাহলে এখানে স্পষ্ট লেখা আছে এই ঘটনাটা ছিল বৃহস্পতিবারের দিনের ঘটনা, বুধবার দিনের ঘটনা নয়। এমনকি হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ 382 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়টিকে স্পষ্ট করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 5 দিন আগেকার এই দিনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে উল্লেখিত হাদিসে বর্ণিত বৃহস্পতিবার। তাহলে এখানেও বলা হচ্ছে যে নবীজির গোসল করানোর ঘটনাটা ছিল বৃহস্পতিবার দিন, এটা বুধবার দিনের কোনো ঘটনা ছিল না। এমনকি একই বিষয়ে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ 390 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন। তিনি বলেন, সুতরাং আমরা বলতে পারি যে শেষ যে সালাত তিনি তাদের সাথে আদায় করেছিলেন তা হবে জোহরের সালাত, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে উল্লেখিত হাদিসে স্পষ্ট বিবৃতি হয়েছে, এবং তা হবে বৃহস্পতিবারের ঘটনা। তাহলে এই সমস্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন 7 মশকের পানি দিয়ে গোসল করানো হয়েছিল, এটা ছিল বৃহস্পতিবার দিনের ঘটনা, এটা বুধবার দিনের ঘটনা ছিল না। অতএব যারা এই আখিরি চাহার সোমবার বুধবার দিনকে উৎসব করে পালন করছেন তারা ভুলের মধ্যে আছে।